সালামুন আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজ চলুন আমরা দেখব কুরআন অনুযায়ী আল্লাহ কুরআনে কোথায় বলছে যে আপনার সাহারি কত সন্ধ্যা ভোর কখন পর্যন্ত খাওয়া যাবে আর ইফতার কখন করতে হবে। আল্লাহ কুরআনে কি কোথায় কোন জায়গায় কি বলছে এটা আজকে দেখবো। হ্যাঁ, আমি অনেক খোঁজাখুঁজি করে বাইর করছি, এটা আমি ভুলে গেছিলাম। অনেক খোঁজাখুঁজি করে বের করে আজকে আমি পেয়েছি। তা চলুন, আয়াত অনুযায়ী সন্ধ্যায় আকাশে আয়াত অনুযায়ী সন্ধ্যায় আকাশ সাধারণভাবে অন্ধকার হইলে সিয়াম ভাঙতে হবে। দিন থাকতে ইফতারি করলে সিয়াম ঝুঁকিপূর্ণ থাকিবে। এটা হচ্ছে কথা। এখন এই কথাটা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছে। 2 নম্বর সূরার 187 নম্বরে এই যে সেরি কখন খাবেন আর ইফতার কখন করবেন, কিন্তু আমরা করতেছি কি আর আল্লাহ কি বলতেছে এটা আমরা মিলিয়ে দেখব। আল্লাহ কি বলছে আর আমরা কি করতেছি। তাহলে 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আমরা দেখি কি বলছে। হালাল করা হইল, এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছে আপনার এই কখন সেরি খাবেন, কত সময় কখন আর কখন ইফতারি করবেন। তা চলুন দেখি কি বলছে আল্লাহ। 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত, হালাল করা হইল তোমাদের জন্য সিয়াম এর রাত্র তোমাদের স্ত্রীদের প্রতি মিলামেশা করিতে, তাহারা তোমাদের পোশাক পরিচ্ছদ আর তোমরা তাহাদের পোশাক পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমাদের নাফস বিশ্বাসঘাতকতা করিবে, সেই জন্য তিনি অনুগ্রহের সহিত তোমাদের উপর ফিরিয়া আসেন তোমাদের হইতে ক্ষমা করিতে। তবে এখন তাহাদের নিকট যাও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নিয়ম কানুন লিখিয়াছেন তাহা খোঁজ করো। এবার হচ্ছে মূল পয়েন্ট, আমি যে উদ্দেশ্যে আপনাদের আসছি। এবং খাও আর পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা হইতে ফাজরের অংশ প্রকাশ না পায়। আমি বিষয়টা আবার বলি, পরিষ্কার করি। এবং খাও মানে সেরি খাওয়ার কথা বলতেছে। এবং খাও আর পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা হইতে ফাজরের অংশ প্রকাশ না পায়। তারপর অন্ধকার আসা পর্যন্ত তোমরা সিয়াম পুরা করিবে। আর তোমরা তোমাদের স্ত্রীদের সহিত আকিমুন ইবাদাত ধ্যানমগ্ন অবস্থানকারী হইয়া মেলামেশা করিবে না, ইহা আল্লাহর সীমারেখা। অতএব তোমরা স্ত্রী স্পর্শের এবং সীমা অতিক্রমের নিকটবর্তী হইও না। এইরূপে আল্লাহ স্বয়ং তাহার আয়াত মানুষের জন্য প্রকাশ করেন যাহাতে তাহারা আল্লাহকে ভয় পায়। তাহলে আমরা বিষয়টা কি বুঝলাম? আপনার সেরি খাতে বলতেছে, কিন্তু এই যে কোরআনে 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে এবং খাও আর পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা হইতে ফাজরের অংশ প্রকাশ না পায়। তাহলে আমরা তো এটা এটা প্রায় আমাদের হয়, কিন্তু অন্ধকার কিন্তু এখনো থেকে যায়। আমরা যখন সেরি খাই আমাদের কিন্তু অন্ধকার থেকে যায়। তার আগে আমরা সেরি খাওয়া স্টপ করে দিয়ে ফজরের সালাত পড়ে যার যার কাজে চলে যায়, ঠিক আছে। কিন্তু আল্লাহ এখানে বলতেছে কিন্তু খাও যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা হইতে ফাজরের অংশ প্রকাশ না পায়। কিন্তু আমরা কিন্তু সেই অনুযায়ী সেটা করতেছি না, আমরা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, মানে কুরআন অনুযায়ী কিন্তু হচ্ছে না। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, সেটা আপনি সুন্দর করে চিন্তা করে দেখুন। তারপর অন্ধকার আসা পর্যন্ত তোমরা সিয়াম পুরা করিবে। আর তোমরা তারপর অন্ধকার আসা পর্যন্ত মানে আমরা যে এখন ইফতার করব, যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আহার করতে পারবো না। অন্ধকার হবে তারপর আমরা সিয়ামটা রোজাটা ভাঙতে পারবো। তাই আমরা কিন্তু এখানে
সিয়াম ভঙ্গ করতেছি, কিন্তু আপনার মানে রোজা খুলতেছি, আপনার ওই সময় কিন্তু সলক থাকতেছে, এখনো কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয় নাই, কিন্তু আমরা কিন্তু কোরআন অনুযায়ী কিন্তু হচ্ছে না। কারণ আমি অনেক গবেষণা, অনেক মানে আমি অনেক গভীরে গভীরে ভাবে ভাবে আর কি এটা বাইর করছি। হ্যাঁ, কিন্তু কোরআনে এটা বলতেছে। এখন আপনি মানেন আর না মানেন সেটা আপনার বিষয়। আমি নিজেই পাপিষ্ট, আপনাদের কি জ্ঞান দেবো, কিন্তু অনেক আগে এগুলো নিয়ে আমি অনেক গবেষণা টষণা করছি, সেইটা আবার নতুন করে দেখি চালু করা যায় কিনা। আমি অনেক ডিবেটেও গেছি, অনেক জায়গায় অনেক ডিবেটে আমি অনেকে বলতে এ ছেলে তো একটা জেনারেল লাইনের ছেলে, এ আইসে আমাদের সাথে মাওলানার সাথে মুফতির সাথে ডিবেট করতে। হ্যাঁ, কিন্তু আমার অনেক আয়াত অনেক কিছু মুখস্থ ছিল, এখন সব ভুলে গেছি, নষ্ট হয়ে গেছি, পাপিষ্ট হয়ে গেছি। হ্যাঁ, তা আবার দেখি রিসাইকেল করে ওইগুলো ফিরে আনতে পারি কিনা। তাহলে আমরা কি শিখলাম? আপনার আয়াত অনুযায়ী সন্ধ্যায় আকাশ সাধারণভাবে অন্ধকার হইলে সিয়াম ভাঙতে হবে। দিন থাকতে ইফতারি করলে সিয়াম ঝুঁকিপূর্ণ থাকিবে। 2 নম্বরের 187 নম্বর আয়াতে আমি কেবল আপনাদের একটু বুঝাই বললাম, এটা আবার একটু আপনাদের রিপিট করি। হালাল করা হইল তোমাদের জন্য সিয়াম এর রাত্র, তোমাদের স্ত্রীদের প্রতি মিলামেশা করিতে, তাহারা তোমাদের পোশাক পরিচ্ছদ আর তোমরাও তাহাদের পোশাক পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমাদের নাফস বিশ্বাসঘাতকতা করিবে, সেই জন্য তিনি অনুগ্রহের সহিত তোমাদের উপর ফিরিয়া আসেন তোমাদের হইতে ক্ষমা করিতে। তবে এখন তাহাদের নিকট যাও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নিয়ম কানুন লিখিয়াছেন তাহা খোঁজ করো, এবং খাও আর পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা হইতে ফাজরের অংশ প্রকাশ না পায়। সাদা রেখা কালো রেখা ফাজরের অংশ প্রকাশ না পায়, ততক্ষণ পর্যন্ত আমাদের সেরি খাওয়ার কিন্তু আল কোরআনের বিধান আল্লাহ দিয়েছেন। এখন মানেন আর না মানেন সেটা আমার আপনার বিষয়। তারপর অন্ধকার আসা পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করবে। অন্ধকার যতক্ষণ না হবে ততক্ষণ আপনি সিয়াম রোজা আপনি মানে খুলতে পারবেন না, অন্ধকারাচ্ছন্ন যতক্ষণ না হবে। আপনি এই ডিজিটাল টাইম, কারণ আমাদের কোরিয়াতে এখন বাজতেছে মনে করেন 10টা 17, বাংলাদেশে বাজে কত 7টা 17 নাকি, 3 ঘন্টা আপনার পিছনে। আমাদের কোরিয়াতে এখন বাজে ধরেন 10টা 17, সৌদি আরবে কিন্তু 6 ঘন্টা সামনেই তো মনে হয়, 6 ঘন্টা ডিস্টেন্স। তাহলে এক এক দেশের টাইম টেবিল কিন্তু এক এক রকম। এজন্য নবীর আমলে তো আপনার এই যে ডিজিটাল এই ঘড়ি টড়ি কিছু ছিল না। তাহলে নবীর আমলে যদি ঘড়ি তারপরে এগুলো যদি না থাকতো, নবীর আমলে কিভাবে তারা সিয়াম পূর্ণ করছে, সিয়াম রোজা রাখছে? ওইটার উত্তর হচ্ছে এটা, মানে সাদা রেখা কালো রেখা, এই যে খাও আর পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা হইতে ফাজরের অংশ প্রকাশ না পায়। নবীর আমলেও কিন্তু এইভাবে করছে, যতক্ষণ কালো রেখা প্রকাশ না পাইছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা খেয়েছেন, আর রোজা ভঙ্গ করেছেন। তারপর অন্ধকার আসা পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করবে, আর সিয়াম পূর্ণ করবে। আর অন্ধকার যখন আইছে তখন নবীর আমলের সাহাবিগণ এগুলো ওনারা সিয়াম কিন্তু পূর্ণ করেছে। তখন কিন্তু ডিজিটাল টাইমের ঘড়ি টড়ি কিছু ছিল না, ওই মানে প্রাকৃতিক যে নিয়ম সূর্যরই। কিন্তু আমরা কিন্তু এই ডিজিটাল টাইম বের হয়ে আমরা কিন্তু টাইম অনুযায়ী সূর্য সানসেট সানরাইজ, কিন্তু কোরআন অনুযায়ী তো সেটা হচ্ছে না। আপনি নিজের বিবেক খাটিয়ে একটু প্রমাণ করে দেখুন। এই আয়াতটা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতটা খুব গভীরভাবে একটু চিন্তা ধ্যান ধারণা দিয়ে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। যে কোরআন বাদে অন্যান্য অনেক কিতাব মানুষ রচিত বই আছে, সেগুলো অনেক ধরনের অনেক ব্যাখ্যা দিবে, কিন্তু কোরআন কি বলে? মেইন তো কোরআন কি বলে সেটা আর কি দেখুন। হ্যাঁ, বলে না চোরে বলে ধর্মের কাহিনী, আমি নিজেই একজন চোর, আমি আপনাদের শোনাই ধর্মের কাহিনী। হ্যাঁ, যাই হোক, এটা ছিল মূল পয়েন্ট আপনাদের। আল কুরআন এর অস্তিবাচক এবং সংক্ষিপ্ত গুণবাচক নামসমূহ জানা যায়। কুর শব্দ থেকে কুরআন নামটি এসেছে। কুর অর্থ বেশি বেশি পাঠ করা। আল কুরআন এর অস্তিবাচক অথবা বস্তুবাচক সাধারণ নামটি পরিবর্তন করা যায় না, যেমন ফাজাইলে কুরআন, ফাজাইলে আমল ইত্যাদি। আল্লাহর গুণবাচক নাম
নামের মতো আল কোরআনের বহু গুণবাচক নাম আছে। যেমন আল কোরআন যখন মীমাংসা দেয় তখন ফুরকন, আল কোরআন যখন আলো দেয় তখন নূর, আল কোরআন যখন সত্য দেখায় তখন হাক্কা, আল কোরআন যখন প্রকাশ্য দলিল হয় তখন বাইয়া না, আল কোরআন যখন পথের হুকুম করে তখন সিরত, আল কোরআন যখন পথ দেখায় তখন সাবিল, আল কোরআন যখন হিদায়াত দেয় তখন হুদা, আল কোরআন যখন জ্ঞান দেয় তখন হিকমা, আল কোরআন যখন আদেশ করে তখন আমরুন, আল কোরআন যখন মানুষের চোখ হয় তখন বাসির, আল কোরআন যখন শুধুমাত্র দলিল হয় তখন বুরহান, আল কোরআন যখন সফলতা দেয় তখন মাফাজাহ, আল কোরআন যখন উপকার করে শান্তি দেয় তখন আহসান, আল কোরআন যখন প্রশ্নের মুখোমুখি হয় তখন রুহ ইত্যাদি। আল কোরআন এর সাথে শরীফ এর সংযোগ আয়াতে পাওয়া যায় না। কারিম এবং মাজিদ এর সাথে আল কোরআনের সংযোগ পাওয়া যায়। মানে আমরা বলি না আল কোরআন শরীফ, এই কোরআন শরীফ, এই শরীফ নামটা কোথা থেকে আসছে চিন্তা করে দেখুন। শরীফ নামটা কিন্তু আসলে আল কোরআন অনুযায়ী রায় দেয় না। আল কোরআনের সাথে আল কোরআনুন কারিম হচ্ছে 56 নম্বর সূরার 77 নম্বর আয়াত, সম্মানিত আল কোরআন, আল কোরআনুন কারিম। আর আল কোরআনুন মাজিদ এই দুইটা শব্দ যায়, কিন্তু কোরআন শরীফ, এই শরীফ শব্দটা কোথা থেকে আসছে আপনাদের আইকিউ এবং আপনাদের চিন্তায় যদি নতুন নতুন কিছু জানেন আমার কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মাধ্যমে আমি শিখতে পারবো। এই যে বলে না, এই তুমি জেনারেল লাইনের ছেলে, এই তুমি কোরআন নিয়ে এত গবেষণা করো কেন, এই উল্টোপাল্টা, আপনিও করবেন। কারণ অনেক সময় এই যে আলোচনার ভিতরে আপনি ভুল করবেন, ভুল করলেও আপনি ফেসবুকে বলবেন, কোরআন নিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করলে হবে কি, আপনি যদি যেটা ভুল করতেছেন না, যেটা অনেকে জানবে, দেখবেন ফেসবুকে দেখবেন যে কমেন্টে আপনাকে বলে দিলে আপনার ওইটা সংশোধন হওয়ার সুযোগ আছে। আর আপনি যদি এটা আটকে রেখে দেন, এটা যদি গবেষণা না করেন, আপনি শিখতে পারবেন না। আপনি যদি বর্তমানে মাধ্যম তো ফেসবুকের মাধ্যমে আপনি পোস্ট করেন, লিখিতভাবে পোস্ট করেন যে এই বিষয়টা আসলে কোরআনে কোথায় বলছে, কত নম্বর সূরার কত নম্বর আয়াত, এইভাবে আপনি করেন, দেখবেন যে আপনার অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। যেমন আজকে আপনাদের বললাম যে আল কোরআন শরীফ, এই শরীফ শব্দটি আল কোরআন অনুযায়ী কোথাও নাই, কোথাও আপনি পাবেন না। আমি এই নিয়ে অনেক করছি, আমি জেনারেল, কিন্তু আমি তো পাপিষ্ঠ, কিন্তু এই থেকে আমি অনেক দূরে চলে গেছি। এখন রমজান মাস আসছে, একটু ছোঁয়া দিচ্ছি, দেখি কি হয়। তাহলে এই শরীফ শব্দটি আল কোরআনে আপনি কোথাও পাবেন না। কিন্তু শরীফ শব্দ না পেয়ে আপনি কি পাবেন? আল কোরআনুন কারিম 56 নম্বর সূরার 77 নম্বর আয়াতে আল কোরআনুন কারিম, সম্মানিত আল কোরআন। আবার আর পাবেন হচ্ছে আল কোরআনুন কারিম আর আল কোরআনুন মাজিদ, এই শব্দটি পাওয়া যায় 56 নম্বর সূরার 77 নম্বর আয়াত আর 85 নম্বর সূরার 21 নম্বর আয়াতে। এই দুইটা এসে আপনি পাবেন কিন্তু শরীফ শব্দটি আল কোরআনে আপনি কোথাও পাবেন না। আল কোরআনুন কারিম, আল কোরআনুন মাজিদ, কিন্তু শরীফ শব্দটি কে সংযোগ করেছে জানা থাকলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটাই ছিল আমারই। তাই এই যে সারির বিষয়ে, সেরি আর ইফতার খাওয়ার বিষয়ে আপনাকে জানালাম। এই হচ্ছে মূল ঘটনা। সবাই শুনলেন, উপভোগ করলেন, যে যেখান থেকে। এই মুহূর্তে অনেকেই দেখছেন, সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। এবং যারা পরবর্তীতে আসছেন, আবার আমি লাইভ থেকে লিভ নিলে তখন আপনারা যে আবার ভিডিওটি দেখতে পারবেন, দেখে আর কি বুঝতে পারবেন যে আসলে আমি কি বলছি। কোরআন অনুযায়ী 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ আর কি বলছে, কখন সেরি খাবেন আর কখন ইফতার করবেন। সরি আমার ভুল হয়েছে নাকি দেখে নেই। 2 নম্বর সূরার 187 নম্বর, ঠিক আছে তো? 87 তো মনে হয়। 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে কখন সেরি খাবেন আর কখন ইফতার খুলবেন, এই আয়াতটা আপনারা আজকে গবেষণা করবেন, খুব ঠান্ডা মাথা এবং গভীরে যায় গবেষণা করবেন। কারণ নবীর আমলে কিন্তু এই ডিজিটাল টাইম ছিল না। নবীর আমলে এই সূর্য দেখতো আর সূর্য কখন অস্ত্র যেত সেই অনুযায়ী কিন্তু সেরি এবং ইফতার খাত। সেই অনুযায়ী আপনারা আজকে গবেষণা করে দেখবেন। 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ কই গেল?